গাইস, আমি আবার আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো গাইস, আমাদের পুচকি হচ্ছে আজকে এখন বাড়িতে নেই, খেলতে চলে গেছে। তো আমার কাজ শেষ হয়ে গেছে। তো এখন গাইস আমি এখন ভাত বসাবো। আর এই দেখো, দেখতেই পাচ্ছ আমি এখানে কাঠ কুচো করে এনেছি, বাঁশ কাঠ। বাঁশ ঝাড় কাটা হয়েছিল যে আমাদের, সেই বাঁশ গাছের যে কঞ্চাগুলো হচ্ছে শুকলা হয়ে গেছিলো। তাই এগুলাকে হচ্ছে কেটে কেটে খাঁটি করে এনেছি। এগুলো জলে খুব সুন্দর, তাই জন্য নিজেরা বসে বসে জ্বাললেও ঠিক আছে, কিন্তু দারুণ জলে। তো আমার জল টল ধরাও হয়ে গেছে। তো আর কি বলবো, মানে বলার মধ্যে কিছু নেই। আসলে কোথাও বাইরে যেতে পারিনি, ঘরের মধ্যে যা ভিডিও, তাই টুকটাক এই কাজ বাজ নিয়ে ভিডিও করা হয়। তো হচ্ছে আজকে আমি হচ্ছে শিম তুলেছি। তো চলো, শিম অনেক তুলেছি, মানে এক পাছি আর হচ্ছে আধ বালতি শিম তোলা হয়েছে। পুচকিকে নিয়ে তখন শিম তুলেছিলাম। তো দেখতেই পাচ্ছ, এই দেখো শিম তুলেছি এক পাছি। আর হচ্ছে এই বালতিটার আধ বালতি তুলেছিলাম। তো সেই ছোটো ঠাকুমাকে দেওয়া হয়েছে কিছুগুলো, মানে অর্ধেকটাই দেওয়া হয়েছে। তো অনেক শিম ধরেছিল গাছে। তো আজকে আমি হচ্ছে ডিম তুলতে গেছিলাম। তো ডিম তুলতে গিয়ে যখন দেখি অনেক শিম ধরেছে গাছে, শিমগুলোর মুজি হয়ে গেছে অনেক। তো দেখো, এইটা আগে হচ্ছে ধরতো নি, এখন প্রচুর শিম ধরছে, এক বালতি মতো মানে শিম বেরাবে। তো এই যে এই শিমগুলো তোলা হয়নি, এই যে এগুলো মুজি হয়ে গেছে। আসলে তখন পুচকিকে নিয়ে তুলেছিলাম, তো তাই ঠিকঠাক দেখাও হয়নি। তো গাছের অনেক ভিতরে ভিতরে শিম ধরেছে, অনেক ভালো করে দেখতে হবে। এখানটায় থাকলে রাত্রিবেলা হচ্ছে, মানে সকালবেলা ওস পড়বে, দিলে হচ্ছে ভালো টাটকা থাকে আর কি। তো আমি এখন হচ্ছে ভাত বসাবো, হাঁড়ি নিয়ে আসি। কারণ পুচকির বাবা এলেই খেতে খুঁজে ভাত। আর বাবারা সবাই বিলে গেছে, তো বিলের কাজ করা মানে খিদা লাগে, কতক্ষণে ভাত খায়। তো আমি এখন ভাত বসাবো। আর আজকে আমাদের শুক্রবার, আজকে আমাদের নিরামিষ হবে। তো আলু সয়াবিনের তরকারি হবে, আলু সয়াবিনের তরকারি হবে। তো আমাদের পুচকিতে চলে গেছে এখন খেলতে, এই সময় সুযোগ কাজ করার। তো গাইস, আর এখন কি বলবো, আর বলার মতো কিছু নেই, এখন কাজ করব। তো গাইস, আজকের মতো এই ভিডিও, আবার পরে ভিডিওতে দেখা হবে। তো গাইস দেখো, সরস্বতী পূজা কিছুদিন পরেই। তো আমাদের গোলাপ গাছে কত কুঁড়ি দিয়েছে, অনেক কুঁড়ি দিয়েছে, দেখতেই পাচ্ছ। এই গোলাপ গাছটা প্রচুর ফুল ফুটে আজকাল 12 মাস, কিন্তু গোলাপ গাছটা জল দেওয়া হয়নি বলে ছোট ছোট ফুল ফুটছে, নয়তো প্রচুর ফুল ফুটে, বেশ বড় বড় থোপনা হয়। তার এই গাঁদা গাছটাতে এখনো পর্যন্ত ফুল ফুটেনি, কিন্তু দেখো গাইস, একটা মানুষের সমান হয়ে গেছে, মনে হয় আমার সমান পেরিয়ে গেছে। দেখতেই পাচ্ছ, ঘরের সমান হয়ে গেছে, কিন্তু ফুল ফুটেনি গাছে। তো কবে ফুল ফুটবে তাও জানি না। তো গাইস, আজকের মতো এই ভিডিও, আবার পরে ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবে। আমার ভিডিও কেমন হচ্ছে আমি জানি না, তো তোমরা সবাই বলবে কেমন কি ভিডিও হচ্ছে, পাচ্ছি না বানাতে, তোমরাই জানো একমাত্র। তো টাটা, বাই বাই।